नमस्कार बंधुरा आज आबारो एक रेसिपि निये एसेछि आपनादेर सामने। आपनारा प्रथम थेके पुरो भिडियोटा शेष पर्यन्त देखते थाकुन। भिडियोटी भालो लागले एकटा लाइक दिए पाशे थाकुन और बंधुदेर साथे शेयर करे दिन। आजके बानाबो कुलेखाड़ा शाकेर बड़ा। चलुन ताहले शुरू करी। तो तार जन्य सबार प्रथमे देखुन कुलेखाड़ा शाक भालोभाबे बेছে निয়েছি और कुचि कुचि करे केटे निয়েছি। এখন जल दिए खूब भालोभाबे একটু ধুয়ে নেব, কারণ অনেক সময় বালি থাকতে পারে শাকে। এজন্য বেশি করে জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তাহলে বালিটা জলের তলায় পড়ে যাবে। এখন দেখুন এইভাবে আমি একটা ছোট্ট বাটিতে জল ঝরিয়ে তুলে নিচ্ছি। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমেই আমার রেসিপি পেতে। দেখুন সমস্ত শাকটাই আমি জল থেকে জল ঝরিয়ে তুলে নিয়েছি। এ দেখুন তুলে নিলাম। আর কুলেখাড়া শাকের গুণাগুণ সম্পর্কে আপনারা কম বেশি সকলেই জেনে থাকবেন। এই শাকটা খাওয়া কিন্তু খুবই ভালো। তো দেখুন শাকের মধ্যে আমি কিছুটা লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো দিলাম হলুদ গুঁড়ো, আর দেব আমি পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো। এখন তিনটে উপকরণ ভালোভাবে মাখিয়ে নেব। এভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর লবণটা দেওয়ার কারণে শাকটা অনেকটাই নরম হয়ে থাকবে। এই দেখুন এইভাবে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে আমি 2 থেকে 3 মিনিট এটা রেখে দেব। এই দেখুন এইভাবে মাখিয়ে নিয়েছি। 2 থেকে 3 মিনিট পর দেখুন ফিরে এলাম। দিলাম আমি জিরে বাটা, 1 চামচ জিরে বাটা দিয়েছি। আর দেখুন কতটা জল বেরিয়েছে। এখন দিচ্ছি আমি পরিমাণ মতো বেসন। আমি এখানে 2 ডাবু বেসন দিলাম। এখন ভালোভাবে চামচের সাহায্যে একটু মাখিয়ে দেখে নেব কতটা জল লাগবে কি লাগবে না। আগে থেকে জল দেওয়া যাবে না, যেহেতু আমি আগে থেকে শাকটা লবণ মাখিয়ে রেখেছিলাম। অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে আর অনেকটা জলও বেরিয়েছে নিচে। এজন্য চামচ দিয়ে দেখুন জল সামান্য পরিমাণে দিয়েছিলাম। আর দেখুন চামচ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এইভাবে। এখন আমি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়েছিলাম, দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। এখন ছোট্ট ছোট্ট বড়ার আকারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এর থেকে যদি আপনারা বেশি তেল খেতে চান তাহলে আবারও তেলের পরিমাণটা বাড়িয়ে ছেঁকেও নিতে পারেন। আর যারা একেবারে তেল খেতে পছন্দ করেন না তাদের জন্য কিন্তু এইভাবে অল্প তেলে বড়াটা ভেজে খেতে পারেন। দেখুন আমি এই পদ্ধতিতে বড়াগুলো কিছুটা দিয়ে দিলাম, আর যেটুকু থাকবে সেটা কিন্তু এগুলো হয়ে যাওয়ার পরে দেব। গ্যাসের আঁচটা কিন্তু হাই রাখা যাবে না, তাহলে এক পাশটা পুড়ে যাবে। দেখুন যেগুলো আগে দিয়েছিলাম সেগুলো কিন্তু আমি এক পাশ উল্টে নিচ্ছি। হালকা আঁচে বড়াটা ভাজতে হবে, তাহলে কিন্তু ভাজা ভালোভাবে হবে ও শাকটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এই দেখুন এইভাবে সমস্ত বড়াগুলোই আমি উল্টে নিচ্ছি। বড়ার 2 পাশেই একদম লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। মাঝেরগুলো দেখুন একটু আমি সরিয়ে দিলাম, কারণ ওগুলো অনেকটাই তেল লেগেছে। আর এই দেখুন দুপাশেই কিন্তু লাল লাল করে আমি ভেজে নিয়েছি। আর আজকের বড়াটা কিন্তু আমি একদম নিরামিষভাবে বানালাম, পেঁয়াজ রসুন দেওয়া হয় না। আপনারা পারলে পেঁয়াজ কুচিও দিতে পারেন। তো দেখুন দুপাশেই লাল লাল করে ভেজে নিয়েছি। আবারও একবার উল্টে নিচ্ছি। এই দেখুন এইভাবে আপনারাও বাড়িতে কুলেখাড়া শাক এনে একদম অল্প তেলে মুচমুচে কুলেখাড়া শাকের বড়া বানিয়ে নিতে পারবেন খুব সহজেই। দেখুন দুপাশে লাল লাল হয়ে গেছে। এখন বড়াগুলো আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এই দেখুন এইভাবে তেল ঝরিয়ে তুলে নেব।
বাকি যে এখনও বেসন আছে সেটা কিন্তু এগুলো তুলে নিয়ে দিয়ে দেব। এটা এরপরে আপনারা শুধু মুখেও খেতে পারেন, চা দিয়েও খেতে পারেন, কিংবা গরম গরম ভাত মুড়ি দিয়েও খেতে পারবেন। দেখুন বাকি যে ছিল সেগুলোও কিন্তু দিয়ে দিয়েছিলাম, ওই একই রকমভাবে উল্টে নিচ্ছি, উল্টে নিয়ে লাল লাল করে ভেজে নেব। তো তৈরি হয়ে গেল খুব সহজেই অল্প তেলে কুলেখাড়া শাকের বড়া। তো আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ। ফিরে আসছি আবারও কোনো নতুন রেসিপি নিয়ে।